পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে আরও এক ধাপ এগুলো নির্বাচন কমিশন। আপনারা জানেন, দুদিনের রাজ্য সফর শেষ করে ইতিমধ্যেই কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে গেছে। সেখানে গিয়ে তারা রাজ্যের ভোট প্রস্তুতির বিভিন্ন দিক তারা খতিয়ে দেখে বিচার বিবেচনা করে তারা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই হতে পারে রাজ্যের ভোট ঘোষণা। এবার সেই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে, যেখানে কমিশন রিটার্নিং অফিসার কারা কারা হবেন আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তা অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। বিধানসভা ভোট পরিচালনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিটার্নিং অফিসার বা আরওরা। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে ভোট পরিচালনা এবং ভোট গণনা ইত্যাদিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন এই আরওরা। ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের শংসাপত্র বা সার্টিফিকেট দিয়ে থাকে এই রিটার্নিং অফিসারেরা। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভার নাম ও নম্বর ধরে ধরে কোন কোন আধিকারিকরা আরও হবেন তার তালিকা দেওয়া হয়েছে। দেখুন, এখানে বাঁদিকে বিধানসভার নাম এবং নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে অফিসারদের ডেজিগনেশন দেখানো হয়েছে। পদমর্যাদা বা ডেজিগনেশন লেখা থাকলেও এখানে আধিকারিকদের নাম লেখা নেই। তার কারণ এটা হতে পারে, অনেক ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয় ভোট ঘোষণা হলে বা ভোট প্রক্রিয়া চলাকালীন, তাই এখানে হয়তো নাম উল্লেখ করা নেই। এবং এটা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই আরওদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এদিকে সাপ্লিমেন্টারি লিস্টও খুব শীঘ্র প্রকাশিত হতে চলেছে বলে খবর। রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতির বৈঠক হয় এবং সেই ইঙ্গিতই মিলেছে। এদিকে গত 2021 সালের তুলনায় এবছর 2026 সালে পর্যবেক্ষক দ্বিগুণ করতে চলেছে নির্বাচন কমিশন। আপাতত আমি এইটুকু আপডেট আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।